হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে প্রশ্নবিচিত্রার থার্ড সেমের কোনটা নিয়ে এসেছি দেখছো? তার ইংলিশের 12 মডেল নিয়ে চলে এসেছি। তাহলে এই 12 মডেলের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আমরা ভালো করে দেখি আর অ্যান্সার করি, তাই না? দেখো কি আছে দেখো। হোয়াট অ্যাপ্রিসিয়েবল কোয়ালিটি অ্যাকর্ডিং টু এপিজে আব্দুল কালাম ডিড জয়নাল আবেদিন পসেস? কোন জিনিসটা বিশেষভাবে এপিজে আব্দুল কালামের বাবা জয়নুল আবেদিন মান্য করে চলতেন, মান্যতা দিতেন? মানে ওর মধ্যে কি ছিল? আমরা কি জানি? আমরা জানি ইনঅ্যাক্ট উইজডম অ্যান্ড জেনারসিটি ছিল, তাই না? তারপর দেখো, দ্য টাইটেল অফ দ্য স্টোরি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি সাজেস্ট এ সেন্স অফ এক্সাইটমেন্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার, গ্রাস্পিং অ্যাক্টিভিটি অ্যান্ড কমার্স, না এদিকে চলে যাও, মিস্ট্রি অ্যান্ড লঙ্গিং? কোনটা হবে? সি হবে। তাহলে মিস্ট্রি অ্যান্ড লঙ্গিং। নাম্বার 3 তে কি আছে? নাম্বার 3 তে আছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট রিজন ফর দ্য ফলোইং অ্যাসারশন। অ্যাসারশনটা দিয়ে দিয়েছে, এর রিজনটা, ফলোইং অ্যাসারশনের রিজনটা চুজ করতে বলছে। কি বলছে? আই অলওয়েজ ফিল লোনলি ফর দ্যাট লোনলি, আই অলওয়েজ ফিল সরি ফর দ্যাট লোনলি লিটিল প্ল্যাটফর্ম। আমি সর্বদা এই ছোট্ট নির্জন প্ল্যাটফর্মটির প্রতি দুঃখ বোধ করি, সরি ফিল করি। কারণ কি? কারণ বলছে নোবডি ওয়ান্টেড টু ভিজিট ইট। অন্যান্যগুলো পড়লাম না, দেখো, নোবডি ওয়ান্টেড টু ভিজিট ইট, তার জন্য আমি সরি ফিল করি। এরপর চলে আসো, দেখো নাম্বার 4 এ কি আছে? নাম্বার 4 এ আছে তোমার রিড দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যান্ড কেয়ারফুলি চুজ দ্য কারেক্ট সেট অফ ট্রু অ্যান্ড ফলস। ট্রু অ্যান্ড ফলসকে তোমাকে চুজ করতে বলছে। দেখো কি বলেছে, দ্য গার্ল ফিট ওয়ার বিয়ার, এটা তোমার ট্রু। নাম্বার 2, দ্য হি সি ওর ওল্ড ক্লথ, এটাও তোমার ট্রু। তারপরে দেখো, সি হ্যাজ এ কম্পেনিয়ন উইথ হার, তার সাথে একজন সঙ্গী ছিল, এটা তোমার ফলস। আর সি ওয়াজ ইয়াং, এটা তোমার ট্রু। তাহলে কোনটা হবে? ট্রু, ট্রু, এফ টি, ট্রু, ট্রু, এফ টি। তাহলে এ হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার, তাই না? এরপর চলে যাব আমরা নাম্বার 5 এ, রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস, কারেক্ট অর্ডার। কি বলছে? দ্য ন্যারেটর হ্যাড টু গো টু দিল্লি, ন্যারেটরকে দিল্লি যাওয়ার ছিল। নাম্বার 2, এ গার্ল ওয়াজ সেলিং বাস্কেট, একটি মেয়ে বাস্কেট বিক্রি করছিল, ঝুড়ি বিক্রি করছিল। নাম্বার 3, দ্য ন্যারেটর হেটেড দ্য গার্ড ফর ব্লোয়িং হিজ হুইসেল, ন্যারেটর হেটেড করলো গার্ডকে তার বাঁশি বাজানোর জন্য। আর নাম্বার 4 আছে দ্য নাইট ট্রেন স্টপেড অ্যাট দেউলি, নাইট ট্রেন দেউলিতে থামলো। তাহলে কি হবে? তাহলে হয়ে যাবে তোমার নাম্বার 4টা, দেখো, দ্য নাইট ট্রেন থামলো দেউলিতে, এটা তোমার হয়ে যাবে নাম্বার 1। এইবার চলে যাও, সেখানে কি দেখতে পাওয়া গেল? আ গার্ল ওয়াজ সেলিং বাস্কেট, একটা মেয়ে বাস্কেট, ঝুড়ি বিক্রি করছে। নাম্বার 1 এ দেখো তো কি আছে? দ্য ন্যারেটর হ্যাড টু গো টু দিল্লি, ন্যারেটরের দিল্লি যাবার আছে। আর তারপরে দেখো, যখন হুইসেল বাজালো, যখন বাঁশি বাজালো, সেটা হবে তোমার 4। তাহলে কোনটা অ্যান্সার আসছে? তোমার অ্যান্সার এসে যাচ্ছে ডি। তারপরে দেখো কি বলছে, হোয়াট অ্যামাউন্ট ওয়াজ অফার্ড অ্যাজ বেট বাই দ্য ব্যাংকার, কত টাকার বেট হয়েছিল? আমরা কি জানি? 2 বিলিয়নস না 2 মিলিয়নস? আমরা জানি 2 মিলিয়নস, তাই না? তারপরে দেখো, চুজ দ্য ফলস স্টেটমেন্ট রিগার্ডিং দ্য প্রোজ দ্য বেট, বেট থেকে ফলস যেটা সেটা বের করতে বলছে। কি বলছে দেখো, ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার, প্রথম বছরে, অফ হিজ
ইমপ্রিজনমেন্ট, তার কয়েদি অবস্থায়। আমাকে খুঁজতে হবে কি, আমাকে খুঁজতে হবে ফলস কোনটা। দ্য লয়ার ফিল টেরিবল লোনলি, লয়ার সত্যি নিজেকে নিজেকে একাকী মনে করছিল। হি ডিমান্ডেড ফর মোর অ্যান্ড মোর ওয়াইন অ্যান্ড টবেকো, সে বেশি বেশি করে ওয়াইন অ্যান্ড টবেকো চাইছিল। এটা একটুকু খেয়াল রাখো যে সে কখনোই ওয়াইন এবং টবেকো বেশি বেশি করে চাইনি। তাহলে কোনটা হয়ে যাবে তোমার, আমরা জানি এটা হয়ে যাবে তোমার ট্রু, মানে এই ফলস, ফলস চাইছে, তাহলে এটা ফলস হয়ে যাবে। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে আমি আর বারবার বলছি, তোমরা কমেন্ট করে জানাবে, যদি ডিটেলস আলোচনা করার দরকার থাকে ডিটেলস আলোচনা করব, আর নয়তো যেটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা আলোচনা করব। পরীক্ষায় বেশি সময় নষ্ট করব না, তাই না? দেখো কি বলছে, রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং স্টেটমেন্ট ইন দ্য কারেক্ট অর্ডার, সিলেক্ট কারেক্ট অপশন। কি বলছে, নাম্বার 1 এ আছে হি কল্ড দ্য ওয়াচম্যান টুয়াইস, সে দুবার ওয়াচম্যানকে ডাকলো। নাম্বার 2 তে আছে দ্য ব্যাংকার ওয়াজ লিসনিং, ব্যাংকার শুনলেন। নাম্বার 3 তে আছে দ্য ক্লক হ্যাড জাস্ট স্ট্রাক 3, ঘড়িতে জাস্ট 3টে বাজলো। নাম্বার 4 এ আছে দ্য ব্যাংকার পুট অন হিজ ওভারকোট অ্যান্ড ওয়েন্ট আউট অফ দ্য বেড, একদম লাস্ট মোমেন্টের দিকে এই কথাগুলো আছে। তাহলে একটু খেয়াল করে দেখো কোনটা হবে, লাস্ট মোমেন্টের দিকে কথা আছে। দেখো ঘড়িতে 3টে বাজলো, ঘড়িতে 3টে বাজলো। তারপরে দেখো ব্যাংকার শুনলো, তারপরে দেখো ওভারকোট পরে নিল, আর তারপরে রইলো একটা যে ওয়াচম্যানকে ডাকলো। তাহলে কোনটা অ্যান্সার হয়ে যাবে তোমাদের, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর দেখো কেমন একটা ডায়াগ্রাম দিয়েছে, দেখো ডেইলি রুটিন সম্পর্কে কালামসের বাবার, দেখো সি দ্য ডায়াগ্রাম অ্যান্ড চুজ দ্য কারেক্ট অ্যান্সার বেসড অন কালামস ফাদার মর্নিং রুটিন। সকালের কালামের বাবার জয়নুল আবেদিনের সকালের রুটিনটার কথা এখানে দিয়েছে। প্রথম কি করতেন, ব্রেকফাস্ট করতেন, এটা তো হবে না। আচ্ছা, প্রথমে প্রেয়ার করতেন, তারপরে জার্নি করতেন নারকেল বাগানে, জার্নি টু কোকোনাট গ্রোভ, তারপরে বাড়ি ফিরে আসতেন, তারপরে ব্রেকফাস্ট করতেন। তাহলে এটা হবে, এটা হলে তোমার 2 হয়ে যাবে। তারপরে দেখো নাম্বার 10 এ কি আছে, দেখো ফাদার অলওয়েজ স্মাইলড অ্যান্ড আস্কড টু থ্যাংক আল্লাহ দ্য মার্সিফুল টু, বাবা সর্বদা বলতেন, হাসতেন এবং ধন্যবাদ দিতে বলতেন আল্লাহকে, যে কিনা দয়াময়, ক্ষমাশীল। দেখো নাম্বার 8, কালামস অ্যান্ড হিজ ব্রাদার, কালামস মাদার। নাম্বার 3 তে আছে দোজ হু এট ইন কালামস হাউস। নাম্বার ডি তে আছে দ্য ভিজিটর হু কেম টু অফার থ্যাঙ্কস, যারা সুস্থ হয়ে ওই যে জলটা নিয়ে গিয়ে রোগীকে খাওয়াতেন এবং সুস্থ হয়ে এসে যখন ধন্যবাদ দিতেন এপিজে আব্দুল কালামের বাবাকে, তখন উনি বলতেন আমাকে ধন্যবাদ দিয়ে লাভ নেই, আল্লাহকে ধন্যবাদ দাও। এবারে আমরা পোয়েমে চলে যাব। পোয়েমটা দেখো ট্রু অ্যান্ড ফলস চয়েস করতে বলছে। নাম্বার 1 এ আছে আওয়ার ক্যাসোনারি ইজ রিটেন ইন 5 স্টেনজা, 5 স্টেনজায় আছে কি আমাদের ক্যাসোনারিটা, একটু খেয়াল করে দেখব যে আওয়ার ক্যাসোনারি 5 স্টেনজাতে আছে কিনা। তাহলে একটা কথা মনে রাখবে যে শুধু পড়ে সাবস্টেন্স বুঝে নিয়ে লাইনগুলো বুঝে নিলে হবে না, কতগুলো লাইন আছে, কতগুলো স্টেনজা আছে, সব ভালো করে মনে রাখতে হবে। তাহলে আমাদের ক্যাসোনারিটি 5 স্টেনজাতে আছে, তাহলে এটা তোমার হয়ে যাবে ট্রু। নাম্বার 2 তে দেখো কি আছে, ইট ইজ আ পোয়েম অফ 56 লাইনস, এটা কতগুলো লাইন, 56টি লাইন আছে এখানে, 56 লাইন আছে। এটা কি আছে, না এটা নেই। তারপরে দেখো এটা ফলস গেল। নাম্বার 3 তে কি আছে, দেয়ার ইজ এ রাইম স্কিম অফ এ বি বি এ সি ডি ডি সি,
ই ই ই ফর ইচ স্টেঞ্জা, প্রত্যেকটা স্টেঞ্জাতে এই ধরনের রিদিমটা রাইমসটা আছে। তাহলে এটা হয়ে যাবে তোমার ট্রু। তারপরে দেখো, তারপরে ইচ স্টেঞ্জা হ্যাজ এ রাইমিং রিক্রেট ট্রিস্ট, তাহলে এটাও তোমার ট্রু, প্রত্যেকটাই রাইমিং ট্রিস্ট আছে। ওকে, তাহলে কোনটা অ্যান্সার হবে তোমার? তোমার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার 12 এ যাও। 12 এ কি আছে দেখো, সি দ্য ডায়াগ্রাম। কি বলছে? প্রথম বলছে পয়েট প্লাস ক্যাশনার ট্রি প্লাস চাইল্ডহুড মেমোরি প্লাস ফ্যামিলি প্লাস নস্টালজিয়া প্লাস ইমোশনাল কানেকশন, তাই না? একটুকু ভেবে অ্যান্সার করতে হবে। ফ্যামিলি বন্ড করলে হবে না, হ্যাপি মেমোরি করলে হবে না। তারপর দেখো 13 এ কি আছে দেখো, ম্যাচ দ্য কালার, পাইথন, ট্রাঙ্ক, বাবুনস, ওয়াটার লিলি। পাইথন কি রকম? পাইথন হচ্ছে হিউজ। ট্রাঙ্ক কি রকম? ট্রাঙ্ক হচ্ছে রাগ। আর বেবুন কি রকম? বেবুন হচ্ছে গ্রে। আর ওয়াটার লিলি ভাস্ট বিউটিফুল। তাহলে 1 হয়ে যাচ্ছে তোমার সি, 1 সি, 2 হয়ে যাচ্ছে এ, 2 এ, 3 হয়ে যাচ্ছে তোমার ডি, 3 ডি, আর 4 হয়ে যাচ্ছে, 4 হয়ে যাচ্ছে তোমার বি। তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হলো। এখন চলে যাও, ইজিলি করব আমরা, সহজে বোঝার চেষ্টা করব, আর ঠান্ডা মাথায় করব। তার কারণ ওএমআর শিটে ভুলভাল দাগ পড়ে গেলে পরে সংশোধন করা আর যাবে না। তাহলে আমার এখানে ওএমআর শিট নেই, কিন্তু তোমাদের কাছে তো থাকবে। পরীক্ষার সময় তো তোমাদেরকে ওএমআর শিটেই করতে হবে, তখন যদি ভুল হয়ে যায় হটপট করে ছটপট করে আমরা কিছু করব না। দেখো, হুইচ ফ্রেজ বেস্ট ডেসক্রাইব দ্য ক্যাসনার ট্রি ইন দ্য পোয়েম, কোনটা বেস্ট ডেসক্রাইব করেছে, কোন ফ্রেজটা? আমরা জানি আ জায়ান্ট উইয়ার দ্য স্কার, এটাই সব থেকে বেস্ট ফ্রেজ। নাম্বার 15 দেখো, অ্যাসাসিন রিজনে কি দিয়েছে? ডিয়ার ইজ দ্য ক্যাসনার ট্রি টু মাই সোল। আর নাম্বার বি তে বলছে, রিজনে বলছে beneath it we have played ও সুইট কম্পেনিয়ন। তাহলে ডিয়ার আমার সোলের কাছে, আমার আত্মার কাছে অ্যাসান বলছে, কারণ জানছে কি, আমরা তার তলায় ভাই বোনেরা মিলে খেলতাম সুইট কম্পেনিয়নের সাথে। তাহলে বোথ এ অ্যান্ড আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। তারপরে আমরা 16 এ যাব। হাউ ডাজ ইউলিসিস ডেসক্রাইব হিজ সাবজেক্ট? সাবজেক্ট মানে কি? সাবজেক্ট মানে জানি আমরা প্রজা, জনগণ, কমন পিপল। তাহলে কি হবে? হাউ ডাজ ইউলিসিস ডেসক্রাইব হিজ সাবজেক্টস এস স্যাভেজ রেস। তাহলে আমরা কি জানি? স্যাভেজ রেস, বর্বর, অসভ্য, তাই না? 17 এ কি আছে? কলাম ম্যাচিং আছে। ইউলিসিস কি রকম? ইউলিসিস ক্যান নট রেজ ফ্রম টেবল। টেলিমাকাস কি রকম? মোস্ট ব্লেমলেস। ইউলিসিস ম্যারিনার কি রকম? টয়েলড উইথ উইথ ইউলিসিস। আর অ্যাকিলিস কি রকম? গ্রেট হিরো। তাহলে 1 হয়ে যাচ্ছে ডি, 1 ডি, 2 হয়ে যাচ্ছে বি, 2 বি, 3 হয়ে যাচ্ছে এ, 3 এ, আর 4 হয়ে যাচ্ছে সি। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপর আমরা 18 এ যাব। স্টেটমেন্ট ফলস বের করতে বলছে। ফলস স্টেটমেন্ট আমরা বের করব। কি বলছে? কোনটা হচ্ছে ইউলিসিসের পোয়েমে, কোন লাইনটা ফলস? ইউলিসিস এনজয় হিজ লাইফ অ্যাজ এ কিং, এটাই তোমার ফলস। ইউলিসিস তার জীবনকে এনজয় করেছে রাজা হিসেবে? কখনোই নয়। অন্যগুলো দেখলেই বুঝতে পারবে। হিজ ওয়াইফ ইউলিস হ্যাজ টার্নড অল ওয়েসিস টু টেবল কিংডম হিজ সন আটার, আর একটাও হবে না। তাহলে 1
এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর চলে যাবো রিঅ্যারেঞ্জে। কি বলছে? ডেথ ক্লোজ অল বাট সামথিং এড দ্য এন্ড। সবার সামনে মৃত্যু, কিন্তু মৃত্যুর আগেও কিছু করার আছে। নাম্বার 2, আই এম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড। আমি সেই সবের অংশ হয়ে গেছি, যেখানে যেখানে আমি বেরিয়েছি, যাদের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেছে। নাম্বার 3, আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল। আমি বেড়ানো থেকে, জার্নি থেকে রেস্ট নিতে পারি না। নাম্বার 2, স্ট্রাইভ টু সিক টু ফাইন্ড অ্যান্ড নট টু এন্ড। তাহলে আমি জার্নি করব, আমি আগাবো, আমি কখনো বশ্যতা স্বীকার করব না। তাহলে 19 এ কি হবে? 19 এ তোমার হয়ে যাবে, একটু খেয়াল করো, নাম্বার 3 টা থেকে দেখো, আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল। তারপরে চলে যাও নাম্বার 2 তে, আই এম এ পার্ট। নাম্বার 1 এ চলে যাও, দ্য ডেথ ক্লোজ অল। আর নাম্বার 4, তাহলে কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার কোনটা হবে? কোনটা আছে দেখো, আছে ডি তে অ্যান্সার হবে। 20 তে দেখো কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। কি বলছে? অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটেল উইথ মাই ড্যাশ ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ ড্যাশ ট্রয়। তাহলে উইথ মাই পিয়ার্স অ্যান্ড উইন্ডি, উইন্ডি ট্রয়। এখন আমরা চলে যাব ড্রামাতে। হোয়াই ডিড ক্যাথলিন আস্ক ফর এ নাইফ ফ্রম নোরা? নোরার কাছ থেকে ক্যাথলিন কেন একটা ছুরি চেয়েছিল? মনে আছে? সেই গাঁটটা, কাপড়ের ব্যান্ডেলটার গাঁট কাটার জন্য, নোনা লেগে গেছে, শক্ত হয়ে গেছে, কাটার জন্য চেয়েছিল। তাহলে কি হবে? দেখো, টু কাট দ্য নট ইন দ্য ব্যান্ডেল। তাহলে কোনটা হবে? সি হবে। তবে দেখো, কলম ম্যাচিং। মৌরিয়া কিরকম? মৌরিয়া স এ ফিয়ারফুল ভিজিয়ন, তাই না? একটা ভয়ের দৃশ্য দেখেছিলেন। নোরা কিরকম? নোরা গেভ এ নোরা গেভ গেভ দ্য ব্যান্ডেল অফ ফর আইডেন্টিফিকেশন। আর ক্যাথলিন কি করছিল? ওয়াজ স্পিনিং দ্য হুইল। আর ইয়াংগেস্ট, সরি এটা তো হবে না। নোরা কি করছিল? নোরা নোরা করছিল তোমার একটা ব্যান্ডেল নিয়ে এসেছিল। আর ইয়াং পিস্ট কি করলো? নোরাকে দিল একটা ব্যান্ডেল। যদি এটা হয় তাহলে কি হবে? 1 হয়ে যাচ্ছে তোমার সি, 1 সি। 2 হয়ে যাচ্ছে এ, 2 এ। 3 হয়ে যাচ্ছে ডি, 3 ডি। আর 4 হয়ে যাচ্ছে বি। তাহলে হয়ে যাচ্ছে তোমার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার 23 তে দেখো, স্টেটমেন্টে কি আছে? ইন দ্য বিগ ওয়ার্ল্ড দ্য ওল্ড পিপল ডু বি লিভিং থিংস আফটার দেম ফর দেয়ার সন অ্যান্ড চিলড্রেন। এই বৃহৎ পৃথিবীতে বৃদ্ধ মানুষেরা তার সন্তান সন্ততিদের জন্য কিছু ছেড়ে যায়, রেখে যায়। স্টেটমেন্ট বি তে বলছে, ইন দিস প্লেস ইট ইজ দ্য ইয়াং ম্যান ডু বি লিভিং থিংস বিহাইন্ড ফর দেম দ্যাট ডু বি ওল্ড। আর এখন এই স্টেজে কি হচ্ছে? ইয়াং ছেড়ে যাচ্ছে বৃদ্ধের জন্য কোনো কিছু। তাহলে কি বলবে বলো? বি কন্ট্রাডিক্টস এ। কি বলবে? বি কন্ট্রাডিক্ট এ, না বলবে বি ইজ দ্য রিজন অফ এ। তাহলে দুটোই বৈপরীত্য হচ্ছে, তাই না? বিপরীত ধর্মী হচ্ছে। তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরাও আমার সাথে একটু ভেবে করো, তোমরা আন্দাজ করার চেষ্টা করো, খাতা পেন নিয়ে বসো, কোনটা ঠিক হবে। আমার আগে তোমরাই নিজেরা লিখে দাও। দেখো, চুজ দ্য ট্রু স্টেটমেন্ট। কি বলছে? রাইডার্স টু দ্য সি বলছে, মাইকেল ওয়াজ মিসিং ফ্রম 7 ডেজ। এটা তো ঠিক নয়, 9 ডেজ হবে ওর। নাম্বার 2 তে আছে, দ্য ডেড বডি অফ মাইকেল ওয়াজ অ্যাশোর, ওয়াজ অ্যাশোর। তারপরে বলছে, দ্য মাইকেল ফাউন্ড
the two men found the body of Michael far away of the north. তারপরে বলছে the butler came back in the cottage with the body of Michael. এটা দেখো, butler came back in the cottage with the body of Michael. একটুকু ঠিক করে ভেবে বলো কোনটা হবে। দেখো, টু ম্যান ফাউন্ড দ্য, আমাকে টু কোনটা বলছে, আমাকে অনলি অনলি টু করতে বলছে। দেখো, টু ম্যান ফাউন্ড দ্য বডি অফ মাইকেল ফার ওয়ে অফ দ্য নর্থ, এটা তোমার ট্রু হবে, মানে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাই না? রিয়ালাইজ করো দ্য ফলোইং স্টেটমেন্ট কি বলছে। মরিয়া ওয়াজ ল্যামেন্টিং সফটলি উইদাউট এনি ওয়ার্ড, মরিয়া আস্তে আস্তে কাঁদতে লাগলো কোনো কথা না বলে। নাম্বার টু, মরিয়া টোল্ড হার ডটার দ্যাট সি হ্যাড সিন আ ফিয়ারফুল ভিশন, মরিয়া তার ডটারদের বলল সে একটা ভয়ের আতঙ্কের জিনিস দেখেছে। কি বললো? আতঙ্কের জিনিস দেখেছে। নাম্বার থ্রি, মরিয়া কেম ব্যাক উইথ দ্য পিস অফ ব্রেড, মরিয়া সে কেকের পিসটা নিয়ে বাড়িতে আসলো। নাম্বার ফোর, ক্যাথলিন asked her why she had not given Bartley his bit of bread. ক্যাথলিন তাকে জিজ্ঞেস করলো কেন বাটলেকে ওই কেকটা দেয়নি। ক্যাথলিন জিজ্ঞেস করলো কেন কেকটা দেয়নি। একটু খেয়াল করো, নাম্বার থ্রিটা হবে তোমার, দেখো, মরিয়া কেম ব্যাক উইথ দ্য পিস অফ ব্রেড, নিয়ে আসলো কেকটা না দিয়ে। নাম্বার ওয়ানে চলে যাও, এসে কি বলছে মরিয়া, কানতে লাগলো কাউকে কিছু না বলে। তারপরে দেখো, ক্যাথলিন জিজ্ঞেস করলো যে তুমি কেন কেকটা দিলে না, তখন মরিয়া বলল আমি একটা আতঙ্কের, একটা ভয়ের জিনিস দেখেছি। তাহলে কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার হবে তোমার এ। এরপর আমাদের গ্রামার করতে হবে। দেখো, সি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, সে কথা বলতে যাচ্ছিল। দ্য গার্ড ভিউ হিজ হুইসেল, তার গার্ড তার বাঁশি বাজালো। দ্য গার্ড ভিউ হিজ হুইসেল অ্যাট দ্য মোমেন্ট ফর হার স্পিকিং। পরেরটা দেখো, দ্য গার্ড সি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, অ্যান্ড আছে, অ্যান্ড দিয়ে কখনো হবে না, তার কারণ অ্যান্ড শুধুমাত্র দুটো ওয়ার্ড যদি জয়েন করে তাহলে সিম্পলি এসে যেতে পারে, কিন্তু দুটো পার্ট সেন্টেন্সের যদি করে তাহলে কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। তারপরে দেখো, এখানে এখানটাও হবে না, ওয়াইল দিয়ে কাজ করা আছে। তাহলে তারপরে দেখো, এটা দুটো পার্ট করে দিয়েছে, তাহলে তোমার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 27 কি আছে বলো? আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, স্প্লিটিং করতে বলছে। I cannot rest. I could not rest. I must travel. I cannot rest as I must travel. দেখো, I cannot rest. I must travel. Travel. তাহলে তোমার C is the correct answer. এরপর narration change, এটা তো সব থেকে তোমাদের কাছে সহজ। The poet said, "What is that decked like murmur that I hear?" তাহলে কি হবে বলো? The poet said, দ্য পয়েট রিমার্ক দ্যাট হি হ্যাড, দেখো ইজ আছে, হ্যাডে আমাদের যাওয়া যাবে না, এক্ষুনি হ্যাডে চলে গেলে ভুল হয়। ইজ থেকে তুমি ওয়াজয়ারে যেতে পারো, ইজ থেকে ওয়াজয়ারে যেতে পারো, এক ধাপ আঁকাতে পারো, কিন্তু কখনো হ্যাডে যাওয়া যাবে না। তারপরেরটা দেখো, তারপরেরটা, দ্য পয়েট ওয়ান্ডার্ড হোয়াট দ্যাট ড্রাগড লাইক মারমার ওয়াজ দ্যাট হি হিয়ার্ড। একটু খেয়াল করে দেখো যে টুটা কি বলছে। টুটাতে বলছে দ্য পোয়েট ওয়ান্ডার্ড দ্যাট, আশ্চর্য হলো, আশ্চর্য হয়ে বললেন, হোয়াট দ্যাট ড্রাগ লাইক মারমার ওয়াজ দ্যাট হি হিয়ার্ড, এটাই তোমার কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো, 29 কি আছে? কারেক্ট দ্য এরর করতে বলছে। দ্য ডেথ হ্যাজ ক্লোজড অল, আমরা কি করব, এটা 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 কি হবে, এটা ইটারনাল ট্রুথ হবে, তাই না? তাহলে ডেথ ক্লোজেস
all. 30. The verse is weak. It would rehearse your beauty fine. কমপ্লেক্স বলছে। দ্য ভার্স বিং উইক, এটা হবে না, তোমার সিম্পল সেন্টেন্স হয়ে গেল। দ্য ভার্স ইজ উইক টু রিহার্স, এটাও সিম্পল সেন্টেন্স হয়ে গেল। দ্য ভার্স ইজ উইক অ্যান্ড ইট, এটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। দো ভার্স, দ্য ভার্স ইজ উইক, যদিও ভার্স ইজ উইক, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স আসলো। ইট উড রিহিয়ার্স ইউর বিউটি ফাইন। এখন আমাদের আনসিন পড়তে হবে। আনসিনটা একটু বুঝে পড়ে নি। দেখো কি আছে। অন 30 সেপ্টেম্বর 2001, 2001 সালের 30 সেপ্টেম্বর, I was on my way to Bokaro from Ranchi in Jharkhand. আমি আমি বোকারো যাচ্ছিলাম ঝাড়খণ্ডের রাঁচি থেকে। When the helicopter carrying me, যখন হেলিকপ্টার আমাকে নিয়ে যাচ্ছিল, ক্র্যাশ মোমেন্ট বিফোর ল্যান্ডিং, ঠিক নামার মুহূর্তে, ল্যান্ডিং এর মুহূর্তে ভেঙে পড়ে। ইট হিট দ্য আর্থ উইথ এ থড। থড মানে কি জানো? দুম করে পড়ে যাওয়া বা ধপাস করে পড়ে যাওয়া। এই যে কি বলবো এটাকে, আমি বলো, ধপাস করে পড়ে যাওয়া। আফটার ইটস ইঞ্জিন ফেল, তার কারণ ইঞ্জিন ফেল হয়ে গেছিল, গলজ হয়ে গেছিল। তারপরে বলছে অল অফ আস অন বোর্ড হ্যাড আ মিরাকুলাস এসকেপ, আমরা সবাই মানে অলৌকিকভাবে বেঁচে গেলাম। গ্রেটফুল, গ্রেটফুল টু গড, গডকে ধন্যবাদ। টু আনফেস দ্য ইনসিডেন্ট, আই ওয়েন্ট এহেড উইথ মাই শিডিউল প্রোগ্রাম, আমি এই ইনসিডেন্ট থেকে রক্ষা পেয়ে আমার প্রোগ্রাম যেটা ছিল সেটাকে কি করলাম, আই আমি এগিয়ে দিলাম। প্রোগ্রাম অফ অ্যাড্রেসিং দ্য স্টুডেন্ট ইন বোকারো, আর স্টুডেন্ট শিডিউল করলাম যেটা বোকারোর স্টুডেন্টের উদ্দেশ্যে বললাম। অ্যাট নাইট হাউএভার এ প্যানেল অফ ডক্টর পারসিউড মি, যদিও রাত্রেবেলায় ডক্টর আমাকে স্থানান্তরিত করলো। টু টেক এ ট্র্যাঙ্কুলাইজিং, ট্র্যাঙ্কুলাইজার, ট্র্যাঙ্কুলাইজার মানে কি জানো? ঘুম আসবে, শরীর শান্ত হবে, এই ধরনের কোনো ঔষধকে ট্র্যাঙ্কুলাইজার বলা হয়। টু অ্যাভি, টু অ্যালিভেট, অ্যালিভেট মানে শান্ত করা, মানে উদ্বেগ কাটানো, তার জন্য ঘুমের ওষুধ দিল ডাক্তার। অল প্রিজার্ভ শক, আমি শক থেকে, যে শকটা পেয়েছি, যে আঘাতটা পেয়েছি, তার থেকে রক্ষা পাওয়ার জন্য। দ্য ড্রাগ মেড মি স্লিপ আওয়ার্স অ্যাহেড অফ মাই ইউজুয়াল টাইম, 4:01 PM, আমার টাইমের আগে আমাকে ঘুম থেকে তুলে দিল এই ঘুমের ওষুধ। আই ওয়াজ ফেল টু রাইজ অ্যাট মাই ইউজুয়াল 6 AM, তাহলে আমি আমার নির্দিষ্ট টাইম, যে সকাল 6টায় উঠি, সেইভাবে উঠতে পারলাম না। ওয়াক আপ অনলি আফটার 8 o'clock, তাহলে কি হলো? আমি উঠলাম ঘুম থেকে কখন? 8 o'clock। এটা আর একটু দেখো। দ্য ড্রাগ মেড মি স্লিপ আওয়ার্স এহেড অফ মাই ইউজুয়াল টাইম, তাহলে আমি ঘুমালাম কটার সময়? আমি ঘুমালাম যে টাইমে, সেটা হচ্ছে, সেটার থেকে আমাকে এগিয়ে নিয়ে গেল। আই অলসো ফেল টু রাইজ, আর এ কারণে আমি ঘুম থেকে উঠলাম কখন? ঘুম থেকে উঠতে পারলাম না কখন? ইউজুয়াল টাইমে 6টার সময়। আমি ঘুম থেকে উঠলাম কটার সময়? 8টার সময়। ইট ওয়াজ হাউএভার এ ডিস্টার্বড স্লিপ, যদিও এটা একটা ডিস্টার্ব স্লিপ ছিল, ঠিকভাবে ঘুমানো হয়নি, যদি ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে হয়েছে। অ্যান্ড সামটাইম ইন দ্য মিডল অফ ইট, এর মাঝে আই ফেল টু থিঙ্কিং, আমি ভাবছিলাম, হোয়াই দ্য হিউম্যান রেস দ্য বেস্ট অফ অল অফ গডস ক্রিয়েশন। কি ভাবছিলাম? আমি ভাবছিলাম
অলমাইটি গড সর্বশক্তিমান এই হিউম্যান বিংকে সবথেকে শ্রেষ্ঠ প্রাণী হিসেবে সৃষ্টি করেছেন কেন? হ্যাজ বিন সো ডিপলি ডিভাইডেড বাই ভায়োলেন্স। আর যাকে কিনা এইভাবে একটা ভায়োলেন্স দ্বারা আক্রান্ত করা হয়। আই ইমাজিন আ কনভারসেশন অ্যামং 5 পিপল who together symbolizes the finest attributes of the human mind, whom I admire deeply. আমি ৫ জনের সাথে কনভারসেশন করে বুঝতে পেরেছি যে হিউম্যান বিংস এর মাইন্ড সবসময় যে বিপত্তির মধ্যে থাকে সেটার একটা ক্লিয়ার অবস্থার কথা বুঝতে পেরেছি। যেটা আমি হুম আই অ্যাডমায়ার ডিপলি, যেটা আমি খুব ভালোভাবে যেটাতে আমি প্রভাবিত হয়েছি। থ্রো দেয়ার কনভারসেশন আই শুড অ্যান অ্যান্সার। তাদের ওই কনভারসেশনের মধ্যে দিয়ে আমি আমার অ্যান্সার পেয়েছি। তাহলে বুঝতে পারলে কেমন একটা সাইকোলজিক্যাল একটা আনসিন আছে। যদিও অ্যাক্সিডেন্টমূলক আনসিনটা পরে হিউম্যান বিং মাইন্ড রিসার্চ সম্পর্কে শেষ করেছে। দেখো অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাগ্রেভেটস, তাহলে কি হবে? এর অপোজিট কি হবে? এর অপোজিট হবে শান্ত করা। অ্যাগ্রিভেট মানে অশান্ত, তাহলে অপোজিট কি হবে? এলিভেট মানে শান্ত করা। তারপর দেখো সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাস্টোনাইজিং। অ্যাস্টোনাইজিং মানে কি হলো? হতভম্বা, শক হওয়া, অবাক হওয়া, অ্যাস্টোনাইজিং। এর অপোজিট কি হবে? সিনোনিম। এর সিনোনিম কি হবে? শক হবে। নাম্বার 33, whom I admire deeply, whom I admire deeply। তাহলে এটা কি বলছে? ইউজ দ্য নাউন, ইউজ দ্য নাউন ফ্রম। তাহলে কি হবে? তাহলে দেখো আই হ্যাড ডিপলি অ্যাডমায়ারেশন ফর দেম, লাইনটা হলো না আই হ্যাভ ডিপলি অ্যাডমায়ারেশন ফর দেম। প্রথমেটা হ্যাড, পরেরটা হ্যাভ হলো। আই এম হ্যাভিং ডিপলি অ্যাডমায়ারেশন, এটাও আসলো না। পরেরটা দেখো ফর হুম আই হ্যাভ ডিপ অ্যাডমায়ারেশন। তাহলে কোনটা অ্যান্সার হচ্ছে? অ্যান্সার হয়ে যাচ্ছে তোমার ডি, ফোরেরটা অ্যান্সার হবে। 34 এ দেখো 34 এ কি আছে? 34 এ আছে আই হিট দ্য আর্থ, ইট হিট দ্য আর্থ উইথ এ থট। কেমন ভাবে ভয়েসিং করতে হবে? কেমন ভাবে? ও দুম করে ধপাস করে পৃথিবীতে পড়লো, সেটা কি হবে? দ্য আর্থ ইজ হিটেড হবে, না হিট হবে, না শুধু হিট হবে? দেখো কি হবে? দ্য আর্থ ইজ, আই হিট দ্য আর্থ উইথ এ থট। এটা তোমার পাস্ট টেন্সে আছে। হিট 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 তিনটাই যদি হয়ে থাকে, যেহেতু এটা একটা ওয়ান টাইপ অফ রিপোর্ট, তাহলে কোনটা হবে? দ্য আর্থ ওয়াজ হিট বাই ইট উইথ এ টাস্ক। তাহলে তোমার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হয়েছে? তারপরে চলে যাব আমরা 35। 35 এ কি আছে দেখো। 35 আছে যে সিনোনিম অফ দ্য ওয়ার্ড আনফেজ। আনফেজের সিনোনিম কি হবে? আনফেজের সিনোনিম তোমার হয়ে যাবে আনওয়্যার, আন পার্টি, আনপারচার্বেড, না ডিসপ্লেসড। হ্যাঁ, এটা হচ্ছে তোমার অখুশি হওয়া। অখুশি হওয়া মানে তোমার কি হয়ে যাবে? অখুশি হয়ে যাবে মানে তোমার না। দেখো হুম ডাজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড আনফেজড মানে হচ্ছে তোমার আনপারসেড। তারপরে দেখো 36। 36 কি আছে? দ্য ন্যারেটর প্রপোজ ডেস্টিনেশন ওয়াজ রাঁচি না বোকারো? কি হবে? বোকারো হবে, না হার অর হিজ কলেজ, না বার্থ প্লেস? তার গন্তব্যস্থল কোথায় ছিল? গন্তব্যস্থল ছিল বোকারো। তারপরে দেখো
The narrator usually used to sleep at 1 p.m. Usually narrator ঘুমোতেন 1টার সময়। নাম্বার স্টেটমেন্ট 2 তে বলছে দ্য ন্যারেটর ইউজুয়ালি ওয়াক আপ অনলি আফটার 8 o'clock, আর 8টার সময় উঠতেন। দেখো 8টার সময়, প্রথমে কথা, উনি 1টার সময় ঘুমোতেন না। 1টার সময় কি ঘুমোতেন? 1টার সময় ঘুমোতেন না। দ্বিতীয় কথা, তাহলে প্রথমেরটা ফলস। দ্বিতীয়টা বলছে উনি 8টার সময় উঠতেন না, উনি 6টার সময় উঠতেন। তাহলে বোথ স্টেটমেন্ট আর ফলস। আমরা একদম শেষের দিকে চলে এসেছি, দেখো। The helicopter carrying the narrators crashed due to pilot negligence না failure of engine। আমরা কি জানি? The failure of engine। The failure of engine। 39 এ কি আছে? Fill in the blank with underneath with the correct option। কি বলছে? At night the narrator had an dash sleep disturbed, অর্থাৎ স্লিপে ঘুমে বিঘ্ন ঘটেছে। 40 তে কি আছে দেখো? assassin এ আছে the narrator discarded his or her scheduled program। চেঞ্জ করেছেন শিডিউল প্রোগ্রামকে চেঞ্জ করেছেন। আর রিজন কি দিচ্ছে? দ্য ন্যারেটর হেলিকপ্টার মিট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট। তার কারণ কি বলছে? ন্যারেটরের হেলিকপ্টার অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়। অবশ্যই বোথ এ এন্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। এটা হবে কি? না। দেখো অ্যাসাসিন দ্য ন্যারেটর ডিসকাস হার শিডিউল প্রোগ্রাম। দ্য ন্যারেটরস হেলিকপ্টার মিট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট। প্রথমেরটা দেখো, প্রথমেরটা প্রোগ্রামটা চেঞ্জ কেমন ভাবে করেছে ওটা তোমার ঠিক নয়। পরেরটা দেখো, পরেরটা তোমার ঠিক। তাহলে আনসিনটা ভালোভাবে আবার একটু ক্লিয়ার ভাবে শুনে নিবে, দেখে নিবে আবার, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এ ইজ ফলস বাট আর ইজ ট্রু। আজকে এই পর্যন্ত। তাহলে আমাদের মডেল 12 শেষ হলো, এরপর মডেল 13 নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো করে পড়াশোনা করো, বেশি বেশি কমেন্ট শেয়ার করো, আর ভালো থাকো, সুস্থ থেকো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।